হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো নোট কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই নোট কয়েন মাইনিং প্রজেক্টে অলরেডি কিন্তু সকল ইউজারের জন্য কিন্তু ক্লেমের অপশনটা কিন্তু ইলিজিবল হয়ে গেছে। যদিও এখানে কিন্তু আমরা কালকে থেকে ক্লেম করতে পারতেছি না। এখন কিন্তু আপনি যদি এখানে মাইনিংটাতে ঢুকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু আপনার ক্লেমের অপশনটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এখান থেকে ক্লেম করে আপনাদের ওয়ালেটে বা এক্সচেঞ্জ নিবেন এবং কি আপনারা কিভাবে এখানে আপনাদের যে টনকিপার ওয়ালেটটা আছে সেটা আপনারা অ্যাড করবেন। এবং যারা এখানে ভাউচার ক্রিয়েট করছে, যারা ভাউচার করে রাখছে অলরেডি, তারা এখান থেকে আবারও কিন্তু ভাউচারটা ক্লিয়ার করে আপনারা কিভাবে নোট টোকেনে কনভার্ট করে নেবেন সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আজকে কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। আপনারা কিভাবে ক্লেম করবেন, কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে ভাউচারটা কনভার্ট করবেন। অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ টু জেড দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু সকল বিষয়গুলো সঠিকভাবে কিন্তু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ সর্বপ্রথম আপডেটগুলো কিন্তু আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি। তো নোট কয়েন টেলিগ্রাম বটে আসার পরে আপনারা কি করবেন, এই যে মেনু অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই মেনুর অপশনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখেন যে এখানে স্টার্ট যে অপশনটা আছে, জাস্ট এই স্টার্টের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা কিন্তু পেজ চলে আসবে এবং কি আপনারা দেখেন যে এখানে কিন্তু ওপেন বাটনটা শো করতেছে। তো জাস্ট কি করবেন, আপনারা এই ওপেনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি আমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো আমার যেহেতু এখানে টনকিপার ওয়ালেটটা কিন্তু আমার অ্যাড করা আছে, যার কারণে কিন্তু আমাকে এখানে অ্যাডের কোনো অপশন দেখাচ্ছে না। তো আপনাদের কি হবে, আপনারা যখন ওইখানে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট ওয়ালেট অপশনটা আসবে এবং কি আসবে কানেক্ট ওয়ালেট। জাস্ট কানেক্ট ওয়ালেটের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। নিচে কিন্তু আপনারা এখানে কানেক্ট ওয়ালেটটা দেখতে পাবেন, জাস্ট সেটার উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের টনকিপার ওয়ালেটটা যদি না থাকে বা সেখানে যদি আপনারা রেজিস্ট্রেশন করা না থাকে, তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে টনকিপার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আর এই রেজিস্ট্রেশনটা যদি আপনি করতে না পারেন তাহলে ইউটিউবে যায় সার্চ দিবেন যে টনকিপার ওয়ালেট কানেক্ট। তো আপনারা এখানে এইভাবে যদি সার্চ দেন তাহলে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং সেই ভিডিও দেখে কিন্তু আপনারা এখানে টনকিপার ওয়ালেটটা কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো করে নেওয়ার পরে আপনাদের কি করবেন, এখানে আপনারা নোট কয়েনে আসবেন, ওপেনে ক্লিক করবেন এবং নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট কিন্তু অপশনটা দেখতে পাবেন। জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের টনকিপার ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আপনি কানেক্ট অপশনটা দেখতে পাবেন, জাস্ট সেখানে আপনারা কানেক্ট করে দিলেই আপনাদের কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আর কি এখানে কোনো কাজ নাই। তারপরে আপনারা দেখেন এখানে আমি যে বললাম যে আপনারা যারা ভাউচার ক্রিয়েট করছেন তারা এখানে কিভাবে কনভার্ট করবেন, তাদের দেখেন যারা ভাউচার ক্রিয়েট করছেন তারা শুধুমাত্র এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখেন যে রেডিম যে অপশনটা আছে এই রেডিমের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে রেডিমের উপরে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু ভাউচারের ভিতরে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার যদি একটা ভাউচার ক্রিয়েট করা থাকে তো একটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কনফার্মে চাপ দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের টোকেনগুলো কিন্তু এখানে শো করবে এবং তারপরে কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে কোনো এক্সচেঞ্জারে বা ওয়ালেটে নিতে পারবেন। আর যারা এখানে ভাউচার ক্রিয়েট করেন নেই, আমরা তো সরাসরি এখানে আমাদের ওয়ালেটে বা এক্সচেঞ্জারে নিব, তো তারা কি করবেন, আপনারা লক্ষ্য করেন এখানে যে আপনাদের যে তীর চিহ্নটা দেখাচ্ছে জাস্ট এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন যে আপনাদের যে এখানে এক্সচেঞ্জ যে অপশনটা আছে এই এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন এবং কি এখানে যে আপনাদের দেখেন যে ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে এটা টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট এবং এখানে দেখেন যে লেভেল আপ টু আর্ন মোর। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, এই নিচেরটাতে যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে 30 দিনের জন্য আপনার যে টোকেনটা আছে সেটা কিন্তু লক হয়ে যাবে এবং 30 দিনের আগে কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু লকটা খোলাইতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন কোনো কয়েন এখানে লঞ্চ করা হয়, লঞ্চ করার সাথে কিন্তু তাদের যে কয়েনের ভ্যালুটা থাকে বা প্রাইসটা থাকে সেটা কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করে আর ধীরে ধীরে কিন্তু সেটা কিন্তু অনেক কমে আসে। যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কেউ এখানে আপনারা লক করবেন না, কেউ এখানে লক করবেন না। তো দেখেন এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের কিন্তু ফি লাগবে না। এখানে কিন্তু আপনার যে টোকেনটা আর্নিং করছেন সেখান থেকে কিন্তু ফি কেটে নেওয়া হবে। তো জাস্ট কি করবেন, এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার নিচে দেখেন যে এখানে কন্টিনিউ যে অপশনটা আছে জাস্ট এই কন্টিনিউর উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। বাইন্যান্স এবং
OKX এবং বাইবিট, এই OKXটা কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো না। আপনারা চাইলে কিন্তু এখানে বাইবিট দিয়েও কিন্তু আপনারা এখানে উইথড্র মানে আপনার যে ট্রান্সফারটা আছে সেটা করতে পারবেন, এবং কি আপনারা এই জায়গায় যে বাইন্যান্সটা আছে এই বাইন্যান্স দিয়েও কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন। তবে আমি যেহেতু এখানে বাইন্যান্স দিয়ে আমি ক্লেম করব, জাস্ট আমি বাইন্যান্সের উপরে একটা ক্লিক করে দিব। বাইন্যান্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন যে এখানে কিন্তু টিক মার্কটা কিন্তু চলে আসছে, এবং নিচে দেখেন যে এখানে কিন্তু সেন্ড অপশনটা কিন্তু চলে আসছে। তো জাস্ট আপনারা কি করবেন, এই সেন্ডের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে যদি লক্ষ্য করেন ইয়েস আই হ্যাভ ইট অপশনটা আছে, জাস্ট এই ইটের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। আর যদি আপনার এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যে জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিলেই আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। আর আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এর জন্য কিন্তু আমি দেখেন যে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে নিচে, এটার উপরে জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে ডিপোজিটটা আছে এই ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে মানে যেটার মাধ্যমে আমরা ডিপোজিট করব বাইন্যান্সে, সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে, এবং সেখানে কিন্তু একটা মেমো কোড পাওয়া যায়, সেই মেমো কোডটা কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। তো এই দুইটা নেওয়ার জন্য সরাসরি চলে যাব আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে। তো বাইন্যান্সে আসার পরে আপনারা কি করবেন, এই যে ওয়ালেট যে অপশনটা আছে এই সাইটে যে ওয়ালেট অপশনটা আছে জাস্ট এই ওয়ালেটের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। আর যদি আপনি বাইবিটে করতে যান তাহলে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাসেট অপশনটা দেখতে পাবেন। সেম আপনারা এখানে যে বাইন্যান্সে যেভাবে আপনাদের ডিপোজিট করতে হবে সেখানেও কিন্তু সেম ডিপোজিটটা হবে। তো এখানে আপনারা ওয়ালেটের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় কিন্তু যে ডিপোজিট যে অপশনটা আছে এই ডিপোজিটের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় সার্চ করবেন যে নোট টোকেন, নোট, এখানে জাস্ট আপনি নোট লিখে সার্চ করবেন। নোট লিখে সার্চ করলে এই যে দেখেন যে আমাদের নোট কয়েনটা কিন্তু চলে এসছে, এবং এর জাস্ট আপনারা কি করবেন এই যে টন কয়েন যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন যে এরকম কিন্তু একটা অপশন কিন্তু চলে আসছে। তো এখন কি করতে হবে, আপনাদের এই জায়গায় দেখেন যে আপনার যে কপি যে অপশনটা আছে এখানে যদি আপনি কপি দেন তাহলে কিন্তু আপনাদের যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে, এবং এখানে যে মেমোটা আছে এই নিচে দেখেন যে মেমো, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেটা আমাদের কপি হয়ে যাবে। তো এই দুইটা আমরা এখান থেকে কপি করে নিব। তো এখানে আপনাদের যদি অ্যাড্রেসটা দেওয়া হয়ে যায় এবং এখানে যদি আপনাদের যে মেমোটা আছে সেটা যদি দেওয়া হয়ে যায় তারপরে আপনারা কি করবেন, এই যে কিপ গোয়িং যে অপশনটা আছে এটা কিন্তু এনাবল হয়ে যাবে। জাস্ট কি করবেন আপনারা এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন, এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই যে নিচে যদি লক্ষ্য করেন যে গুড লুক গুড যে অপশনটা আছে জাস্ট আপনারা এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। লুক গুডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু এই জায়গায় শো করতেছে, এবং নিচে দেখেন যে এখানে আপনাদের যে ফিটা কাটা হবে সেই ফিটা দেখাচ্ছে, এবং আপনারা যদি নিচে লক্ষ্য করেন যে আই কনফার্ম যে অপশনটা আছে এটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন। জাস্ট কি করবেন এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে উইথড্রটা আছে সেটা কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে, মানে এখানে আমাদের ডান লেখাটা শো করেছে। তো এভাবে আপনাদের কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কিন্তু 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে উইথড্রটা করতে পারবেন। অবশ্যই আপনারা তারপরে এইভাবে কাজগুলো আপনারা সঠিকভাবে করে নেবেন, তাহলে আর কোনো আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। এবং কি এখানে যে আমরা যে টোকেনটা যে উইথড্র করলাম এটা কিন্তু আমরা 16 তারিখে পাবো। 16 তারিখে যখন এটা লিস্টেড হবে বিকাল 6টায়, তার আগে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে কিন্তু আমরা আমাদের ওয়ালেটে কিন্তু এই টোকেনগুলো দেখতে পাবো। তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।